এই বঞ্চিত মানুষগুলির ভাগ্য পরিবর্তন করা, এটাই ছিল তার জীবনের একমাত্র স্বপ্ন। চারণের বেশে সমগ্র বাংলাদেশ তিনি ঘুরেছেন, আওয়ামী লীগ সংগঠন যেমন করেছেন, পাশাপাশি এই দরিদ্র মানুষের ভাগ্যহত মানুষের অবস্থা দেখে তিনি তার ছাত্র জীবন থেকে এই দেশের মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। পাকিস্তান নামের রাষ্ট্রটি যখন সৃষ্টি হয়, সেই ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা অর্জনের জন্য যেমন তিনি সংগ্রাম করেছেন, আবার পাকিস্তান হওয়ার পর যখন আমাদের অর্থাৎ বাঙালির উপর আঘাত এলো, ভাষার উপর আঘাত এলো, অর্থনৈতিকভাবে বাঙালি বঞ্চিত থাকলো, তাদের জন্য সংগ্রাম করেছেন। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবন থেকেই তার সংগ্রাম শুরু, রাষ্ট্রভাষা বাংলা এই দাবিতে, এবং সেই দাবি থেকেই তিনি ধাপে ধাপে জাতিকে মুক্ত করেছিলেন, স্বাধীন করেছিলেন। আর এই চলার পথে বারবার কারাবরণ করতে হয়েছে, অত্যাচারিত হতে হয়েছে, নির্যাতন ভোগ করেছেন, মিথ্যা মামলার আসামি হয়েছেন, তাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে, তাকে ফাঁসি দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। কিন্তু তিনি তার আদর্শ নির্দিষ্ট লক্ষ্য নিয়েই তার জীবনের সংগ্রাম চলেছে। বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা, এবং স্বাধীনতার পর তিনি যে সংবিধান দিয়েছেন, সেখানে প্রত্যেকটা মানুষের যে গৃহ পাবার অধিকার আছে, আবাসন পাবার অধিকার আছে, সে কথাটাও তিনি স্পষ্ট সেই সংবিধান উল্লেখ করে দিয়েছেন। এবং স্বাধীনতার পর তিনি যারা ভূমিহীন, গৃহহীন, নদী ভাঙে ক্ষতিগ্রস্ত, তাদের ঘর তৈরি করে দেওয়া, ভূমিহীনদের মাঝে খাস জমি বিতরণের কাজ শুরু করেন। এবং তখনকার দিনে নোয়াখালী, বর্তমানে সেই নোয়াখালীর একটি মহকুমা ছিল লক্ষ্মীপুর, এখন লক্ষ্মীপুর জেলা, সেই লক্ষ্মীপুর জেলার প্রথম গুচ্ছগ্রাম প্রকল্প শুরু করেন, এবং যার দায়িত্বে ছিলেন আব্দুর রহমান নেবাদ সাহেব কৃষিমন্ত্রী হিসেবে। এবং সেইভাবেই তিনি এদেশের গৃহহারা মানুষ, তাদের একটা ঠিকানা দেওয়ার ব্যবস্থা নেন, এবং এটাই তার লক্ষ্য ছিল যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ঘর পাবে, উন্নত জীবনের অধিকারী হবে। গড়ে তোলাটা কঠিন কাজ, কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মতো একজন দৃঢ়চেতা দেশপ্রেমিক নেতৃত্ব ছিল বলে মাত্র 3.5 বছরের মধ্যে সেই যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে উঠে যখন আর্থসামাজিক উন্নয়নের পথে তিনি যাত্রা শুরু করেন, স্বাধীনতা বিরোধী পরাজিত শক্তির দোসর